হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা এইচএসসি তোমাদের? আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করি। আজকে আমরা যে ক্লাসটি করব এইচএসসি আর্টিকেল রাজশাহী বোর্ড 2017। চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি। তাহলে দেখো এখানে প্রথমে বলা হয়েছে কি, দেখো ট্রুথফুলনেস ইজ গ্রেটেস্ট অফ অল ভার্চুস হুইচ মেক্স ম্যান রিয়েলি গ্রেট। তাহলে দেখো এটার পুরো অর্থটা দাঁড়ায় যে তোমার সকল গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠতম গুণ হচ্ছে সত্যবাদিতা, যা একজন মানুষকে সত্যই মহৎ করে তোলে। ঠিক না? রিয়েলি গ্রেট মানে হচ্ছে কি সত্যই মহৎ করে তোলে। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখব, প্রথমে দেখো ট্রুথফুলনেস ইজ, তাহলে দেখো এটার এ নাম্বারটার অ্যান্সার হবে দা। তাহলে দেখো যে দা, তাহলে দেখো যে তুমি দাটা কিভাবে, এটার অ্যান্সার হলো যে গ্রেটেস্ট। তাহলে দেখো গ্রেটার গ্রেটেস্ট, মনে রাখবা যে সুপারলেটিভ ফর্মের পূর্বে দা বসে। ঠিক আছে, ক্লিয়ার রাখবা যে সুপারলেটিভ ফর্মের পূর্বে কি বসে? দা বসে। গ্রেটেস্ট এটা সুপারলেটিভ ফর্মে আসছে, এই জন্য এখানে দা আসছে। তারপরে দেখো অফ অল ভার্চুস, মনে রাখবা এখানে ক্রস, দেখো বি নাম্বারটার অ্যান্সার ক্রস হয়েছে। আসলে কি জন্য ক্রস হয়েছে দেখো, যে মনে রাখবা যে তুমি যে ডিটারমিনার্স, কোন নাউনের পূর্বে যদি ডিটারমিনার থাকে, হ্যাঁ ডিটারমিনারের পরে বা ডিটারমিনার থাকলে ওই নাউনের কি পূর্বে আর আর্টিকেল বসে না। তাহলে দেখো ভার্চুসের আগে কি আছে? অল আছে, এটা একটা ডিটারমিনার। তাহলে মনে রাখবা যে ডিটারমিনার যদি থাকে কোনো নাউনের আগে, তাহলে এর পরে আর কোনো আর্টিকেল বসে না। তার কারণে এখানে অলের পর এই জায়গায় আর কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। ডিটারমিনার্সগুলো কোনগুলো? যেরকম অল, মাচ, মেনি, বোথ, নো, নো আদার, অ্যাটসেট্রা। ঠিক না? ওয়ান, টু, সাম, এনি, মোর, মোস্ট, দিস, দ্যাট, দোস, আওয়ার, এই ডিটারমিনার্সগুলো যদি থাকে কোনো নাউনের পূর্বে, তাহলে ওই নাউনের পূর্বে আর কি বসে না? আর্টিকেল বসে না। যার কারণে এই ভার্চুসের আগে আর কোনো আর্টিকেল বসবে না, যার কারণে এখানে কি হয়েছে? ক্রস হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছো বি নাম্বারটা। এরপরে সি নাম্বারটা দেখো, হুইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট, একটি মানুষকে সত্যি কি মহৎ করে তোলে। কনস্টিটিউয়েন্টের সামনে কি বসে? এ বসে। তাহলে দ্যাটস ক্লিয়ার। আমরা পরেরটাতে যাই। দেখো কি বলছে, দেখো ইফ উই ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, তাহলে দেখো যে এখানে বলা হয়েছে আমরা যদি অভ্যাস না করি সত্য বলার, ট্রুথ। তাহলে দেখো এখানে ট্রুথ, তাহলে দেখো এটার অ্যান্সার কী দেওয়া আছে এই পর্যন্ত, আগে ডি নাম্বারের তোমরা এই পর্যন্তই দেখো, এই ক্রস মার্কারের আগে পর্যন্ত দেখো। দেখো ট্রুথ মানে কি? সত্য। তাহলে দেখো আমরা কি বলার অভ্যাস করব, পুরো সেন্টেন্সটা দেখো নির্দিষ্ট করে বোঝাচ্ছে কি সত্য বলা। যার কারণে এখানে কি হবে দেখো, যার কারণে এখানে হবে দেখো কি, যে ট্রুথ, হ্যাঁ সত্য বলার অভ্যাস করতে বলছে। যার কারণে এখানে অ্যান্সার কি হবে? ডি নাম্বার। দেখো এখানে দা হবে এটার অ্যান্সার। যার কারণে এখানে কি হবে? ডি নাম্বার, দা ট্রুথ। হুম, এরপরে আমরা দেখি কি বলছে, উই ক্যান নট কমান্ড কনফিডেন্স অফ আদার্স। হ্যাঁ, তাহলে কি আমরা পারবো না আস্থা অর্জন করতে অন্যদের। তাহলে দেখো এখানে তুমি মনে রাখবো যে এখানে দুটো অ্যান্সার করা যাবে। দেখো দাও করা যাবে, আবার কি করা যাবে? ক্রসও করা যাবে। তাহলে দেখো উই ক্যান নট কমান্ড, এখানে তুমি দেখো কনফিডেন্স মানে কি? আস্থা। এটা কি একটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তার মানে এটা কি? কনফিডেন্স হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি বসে? ক্রস বসে। তাহলে তুমি ক্রস দিতে পারো। আবার যদি ধরো যে উই ক্যান নট কমান্ড কি দিয়ে, যে কমান্ড কি দিয়ে, উই ক্যান নট কমান্ড কনফিডেন্স অফ আদার্স, আমরা কাদের কি আস্থা অর্জন করতে পারবো না? অন্যদের। সেক্ষেত্রে নির্দিষ্ট করে ধরলে তুমি এখানে ব্যবহার করতে পারো দা। ঠিক আছে, দা কনফিডেন্সও ব্যবহার করতে পারো, অবশ্যই শুধু কনফিডেন্সও তুমি রাখতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীটাতে যাই এফ নাম্বারের জন্য। দেখো যে ম্যান হোম, ম্যান হোম নোবডি বিলিভস ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ। এটার অর্থ দাঁড়ায় যাকে কেউ বিশ্বাস করে না সে জীবনে ভালো কিছু কি করতে পারে না, বা জীবনে বড় হতে পারে না। ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ, জীবনে বড় হতে পারে না। তাহলে দেখো যে এখানে বলা হলো এটা, তার কি? যাকে কেউ বিশ্বাস করে না মানে কি? এ ম্যান মানে কি? যাকে কেউ বিশ্বাস করে না, একটি মানুষ বা যাকে কেউ বিশ্বাস করে না, এখানে এই হবে সিম্পল। কনস্টিটিউয়েন্টের সামনে বসে। এরপরেরটা আমরা দেখি। দেখো
উই মাইট সাকসিড ওয়ান্স অর টোয়াইস বাই টেলিং লাই। তাহলে দেখো যে আমরা আমরা মিথ্যা বলার মাধ্যমে একবার কি দুবার কি হতে পারি, সাকসিড মানে সাফল্য হতে পারি। তাহলে আমরা কি যে সাফল্য হতে পারি, কি বলছে যে লাই। তাহলে দেখো কি দিচ্ছে যে বাই টেলিং এ লাই। এই যে অ্যান্সারটা দেখো জি নাম্বার এখানে এ না, এই যে নিচে দেখো একদম সবার নিচে জি নাম্বার অ্যান্সারটা কী হয়েছে, এ হয়েছে। কী জন্য, যে এ লাই একটি মিথ্যা বলার মাধ্যমে, ঠিক না, যে আমরা একটি মিথ্যা বলার মাধ্যমে একবার কি দুইবার কি হতে পারি, সাফল্য হতে পারি। তারপরে কি বলেছে দেখো, বাট ইট নেভার ব্রিংস এ গুড রেজাল্ট, কিন্তু এটার ফলাফল ভালো হয় না। আমরা এরপরে যাই দেখো 8 নাম্বারের জন্য, এ লাই নেভার লাইস হাইডেন্ট। হ্যাঁ, মিথ্যে কখনো গোপন থাকে না। এলাই মানে একটি মিথ্যা, ঠিক আছে। হ্যাঁ, যে এলাই মানে কি, যে একটি মিথ্যা কখনো গোপন থাকে না। এরপরে আমরা দেখি কি বলেছে, যে দেখো টুডে অর টুমরো ইট কামস টু লাইট। হ্যাঁ, আজ অথবা কাল এটা কি সামনে আসবে। যে কি আজ অথবা কাল কি তা প্রকাশিত হবে। হ্যাঁ, বা প্রকাশিত হবে বা আসবে, সামনে আসবে। তারপর দেখো দেন তখন। এরপর দেখছি কি দ্য রিয়েল ক্যারেক্টার অফ লায়ার ইজ রিভাইলড অ্যান্ড নোবডি বিলিভস হিম। তাহলে দেখো যে বলা হয়েছে কি, দেখো যে তখন একজন মিথ্যেবাদীর, দেখো দেন দ্য কি দ্য রিয়েল ক্যারেক্টার অফ লায়ার ইজ রিভাইলড, তখন একজন মিথ্যেবাদীর, তখন দেখো দেন কি দিতে, যে রিয়েল কি যে ক্যারেক্টার অফ লায়ার ইজ রিভাইলড, তখন একজন মিথ্যেবাদীর আসল পরিচয় বেরিয়ে আসবে। অ্যান্ড কি বলছে দেখো নোবডি বিলিভস ইন, এবং কেউই তাকে বিশ্বাস করবে না। হ্যাঁ, বা করবে না। নোবডি বিলিভস ইন মানে কি, এবং অ্যান্ড নোবডি বিলিভস ইন, কেউই বিশ্বাস করে না তাকে। তাহলে দেখো ক্যারেক্টার বলা হয়েছে, দেখো এখানে কি কার ক্যারেক্টার বলছে, দেখো এখানে দা হবে অ্যান্সারটা আই নাম্বার, এই জন্যই যে দ্য রিয়েল ক্যারেক্টার মানে ক্যারেক্টার মানে কি, যে সত্যি চরিত্রের, ঠিক আছে, যে রিয়েল ক্যারেক্টার মানে বোঝানো হয়েছে কি, যে একদম নির্দিষ্ট করে বোঝালে কি হয়, দা হয়, এই জন্য দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার ইজ রিভেলড অ্যান্ড নোবডি বিলিভস হিম। তার মানে দেখো যে এখানেও দা হবে। তুমি মনে রাখবা যে অফ প্রিপোজিশন অফের পরে যদি ফিল দ্য গ্যাপস পাও, সেখানে দা বসাই দিবা, শর্টকাট নিয়ম। হ্যাঁ, সেখানে কি অফ থাকলে তারপরে কি বসাই দিবা, যে যদি ফিল দ্য গ্যাপস থাকে অফের পরে তুমি তা বসাবা। আর দার কি যে আবার যদি নির্দিষ্ট করে ধরো, তাও তোমার এটা অর্থ অনুসারে ধরলেও দেখো হবে যে অফ দ্য লেয়ার কি ইজ রিভেলড অ্যান্ড নোবডি বিলিভস হিম। হ্যাঁ, তাহলে দ্য লেয়ার মানে কি ইজ রিভাইলড মানে কি, যে মিথ্যাবাদী কি হবে, প্রকাশিত হবে, এই জন্য কী হবে, দা হবে। তবে এই রুলসটি তুমি মনে রাখো যে অফের পরে ফিল ইন দ্য গ্যাপস থাকলে আর্টিকেলের ক্ষেত্রে সেখানে তুমি দা বসাবা। আশা রাখি তুমি পুরো প্যাসেজটা এবং পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা এবং পারলে একটা শেয়ার করবা। এর পরবর্তীতে আমি তোমার জন্য আরও সুন্দর বা কিসের উপর ক্লাস নেওয়া যায় সে বিষয়ে কমেন্ট করবা, এবং আবার কোনো নতুন কোনো একটি ক্লাসে তোমার সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, এমনটাই কামনা করে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।